প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। এই সপ্তাহে সেই সকল ছোটখাটো ঘটনা জেনে নেওয়া যাক। ধনকুবের ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে নিষিদ্ধ করেছে ব্রাজিল সরকার। ঘটনার সূত্রপাত গত এপ্রিলে। ব্রাজিলের আদালত মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বেশ কিছু এক্সের অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেয়। এর প্রতিক্রিয়ায় ইলন মাস্ক ব্রাজিলের গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন। এসবের প্রেক্ষিতে হুমকির মুখে এক্স তার ব্রাজিলের অফিস বন্ধ করে দেয়। তবে গত শনিবার হঠাৎই ব্রাজিলের ব্যবহারকারীরা আর এক্সে প্রবেশ করতে পারছিলেন না। ব্রাজিলের টেলিকমিউনিকেশন এজেন্সির বরাতে জানা যায়, যতদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্রাজিলে তাদের নতুন আইনি প্রতিনিধির নাম না জানাচ্ছে এবং আদালতের ধার্য করা জরিমানা প্রদান না করছে, ততদিন ব্রাজিলে নিষিদ্ধ থাকবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এছাড়া যেসব ব্যবহারকারীরা ভিপিএন ব্যবহার করে এক্স ব্যবহার করার চেষ্টা করবে, তাদের ৬,৭০০ ইউরো জরিমানা করা হবে। এর পাশাপাশি ব্রাজিলের আদালত টেক জায়ান্ট অ্যাপল ও গুগলকে তাদের অ্যাপ্লিকেশন থেকে এক্সকে অপসারণ এবং অ্যান্ড্রয়েড ও আইওএস সিস্টেম থেকে এক্সকে ব্লক করার নির্দেশ দিয়েছে। সম্প্রতি ইলন মাস্কের ইন্টারনেট ফার্ম স্টার লিংকের ব্রাজিলের সকল ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়। তবে ব্রাজিলে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এই আগ্রাসন নতুন নয়। এর আগে একই রকম সরকারি রেশানলে পড়ে গত বছর টেলিগ্রাম এবং মেটা পরিষেবার হোয়াটসঅ্যাপ 2015 ও 16 সালে সাময়িক সময়ের জন্য দেশটিতে নিষিদ্ধ হয়। গত সপ্তাহে ফ্রান্সে গ্রেপ্তার হওয়া টেলিগ্রাম বস পাভেল দুরভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালানোর ক্ষেত্রে খুব স্বাধীন ছিলেন এবং তার এই স্বাধীনতার শিকার তিনি নিজেই হয়েছেন। পাভেল দুরভের গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার এভাবেই প্রতিক্রিয়া দেন। একজন ফরাসি বিচারক গত সপ্তাহে রাশিয়ান বংশোদ্ভূত দুরভকে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালানোর ক্ষেত্রে সন্দেহজনক জটিলতার জন্য আনুষ্ঠানিক তদন্তের অধীনে রেখেছেন, যা অবৈধ লেনদেন, শিশু যৌন নির্যাতনের ছবি, মাদক পাচার এবং জালিয়াতির সুযোগ দেয়। তবে দুরভের আইনজীবীরা বলছেন যে অ্যাপটিতে সংঘটিত যে কোনো অপরাধের জন্য তাকে দায়ী করা উচিত বলে পরামর্শ দেয়া অবাস্তব, যার প্রায় 1 বিলিয়ন ব্যবহারকারী রয়েছে এবং এটি রাশিয়া, ইউক্রেন এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত দেশগুলোতে ব্যাপকভাবে জনপ্রিয়। ফরাসি জেট ইঞ্জিন নির্মাতা সাফরান সোমবার 220 মিলিয়ন ইউরোতে এআই ফার্ম প্রিলিজেন্সের মালিকানা নিয়েছে। মহাকাশ এবং প্রতিরক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশেষজ্ঞ প্রিলিজেন্সের নাম পরিবর্তন করে সাফরান এআই রাখা হবে এবং সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স বিজনেসের একটি অংশ হয়ে উঠবে। তাদের লক্ষ্য বাণিজ্যিক এবং সরকারি উপগ্রহ চিত্র ব্যবহার করে সামরিক স্বার্থের বস্তুগুলিকে বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে জটিল অ্যালগোরিদম এবং সফটওয়্যার তৈরি করা। শুক্রবার ডেল টেকনোলজিসের শেয়ার মূল্য 4% বেড়েছে। ধারণা করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সার্ভারের চাহিদা বৃদ্ধি কোম্পানিটিকে তার পুরো বছরের আয় এবং রাজস্ব পূর্বাভাস বাড়াতে প্ররোচিত করেছে। ডেল সাধারণত এন্টারপ্রাইজগুলিতে সার্ভার এবং সম্পর্কিত অবকাঠামো সরবরাহ করে। এই বছরের শুরুতে চিপ জায়ান্ট এনভিডিয়ার সাথে অংশীদারিত্বের মাধ্যমে তারা তাদের পণ্যে এআই যুক্ত করছে। এনভিডিয়ার টেক স্ট্যাকের সাথে ডেল মাঝারি আকারের গ্রাহকদের আকৃষ্ট করছে তাদের সার্ভারগুলিতে এআই ক্ষমতার সাথে আপগ্রেড করতে। সার্ভারের বিক্রয় এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে আগের বছরের তুলনায় 38% বেড়েছে। ফ্ল্যাগশিপ পাওয়ার এজ XC9680 সহ এআই অপটিমাইজড সার্ভারের চাহিদা ক্রমানুসারে 23% বেড়ে $3.2 বিলিয়ন হয়েছে।